চিঠিটা পেয়ে দেখলেন গুরু যে চিঠি পাঠিয়েছে অতি তাড়াতাড়ি ফেরত পাঠানো দরকার। তখন উনি কি করলেন? চিঠি লিখলেন না, প্রকৃতির মাধ্যমে একটা তুলার ভিতরে আগুন ধরিয়ে ওটা ছেড়ে দেন। ভাসতে ভাসতে শূন্যে ভাসতে ভাসতে চলে গেল শাহজালালের কাছে। তখন উনি উত্তর পেয়ে অন্য ভক্তদের বললেন, বাবারা দেখো, এই হচ্ছে শাহপরাণ, যে আমার যোগ্যতম ভক্ত। তাই ভক্ত শিষ্য যদি যোগ্যতম হয় তাকে স্বীকৃতিও দেন। আর ভক্ত এই তুমি যেভাবে কথাবার্তা বলতেছো, এই রঙে ঢঙ্গে ভক্ত, আমার মনে হচ্ছে কখন তো ব্যাধি করে বসো তুমি, মনে করে নিতেছো, বুঝছো? তাহলে কিন্তু সব শেষ। এটা আমার বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিষ্যরা কিভাবে ভাবে গুরুজনরা আমাদের আঙুল কেটে নেয়, মারে কাটে, মাছ অনেক ভাবে, এবং এও করে পরীক্ষা কি করে আন্দোলন করে, পরীক্ষা আগামের জন্য আন্দোলন, আবার কি করে গাড়ি ভাঙচুর করে, শিক্ষকের তালা দেয় শিক্ষকের ঘরে তালা দেয়। ভক্ত তুমি যা কথা বলে বলতেছো তা কিন্তু ওই দিকে যাচ্ছে। তাই ভক্ত গুরুর সঙ্গে বেয়াদবি করবে না, কেননা এই যে গুরু, এই গুরু সামান্য, এই গুরুর হাত আমার নবীর হাত, আমার নবীর হাত আমার ওই মহাত্মা। তাই ভক্ত গুরুর সঙ্গে কখনো বেয়াদবি করবে। যাও ভক্ত, তুমি যা শুরু করেছো করো, কিন্তু ভক্ত এই যে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, তো একজন মানুষ তো সবকিছু জানে না। আমি তো কোনো প্রশ্নের উত্তর নাও জানতে পারি, তো বাজার আমি যদি কোনো প্রশ্নের উত্তর তোমার না দিতে পারি, সেক্ষেত্রে তুমি কি করবা? মারবা, কাটবা, কি করবা? তোমার প্রতিক্রিয়া নিজে বলবো। আর ভক্তের প্রতি প্রশ্ন না, কিন্তু যে আমি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি, সেক্ষেত্রে ভক্ত তার প্রতিক্রিয়া কি হবে?
জবাব না দিয়ে প্রশ্নে তুমি কি করবা মারবা কাটবা কি করবা তোমার প্রতিক্রিয়া জানাবা গুরু আমি খুব ভালো করে জানি আর আমি অত বেয়াদব না আমি এরকম বেয়াদব না সেদিন যা হয়ে গেল ওই ক্রিকেট খেলায় বিশ্বকাপ ক্রিকেট খেলায় যখন বাংলাদেশ দল হারলো তখন বিদেশিদের গাড়িতে জুতা পাটকেল এগুলো নিক্ষেপ করলো পরে দুই খেলায় জিতলো ওই তারাই নাচে রাস্তাঘাটে নাচছে তারা তো বলুন আমি খুব ভালো করেই জানি আমি বুঝি অতটুকু বুঝি যে যখন তারা রাস্তাঘাটে ইট পাটকেল ছুটছে গাড়ি ভাঙচুর করছে যখন টেন্ডারবাজি করছে তালা মারছে ডিপার্টমেন্টে তখন ওই দালাল ছেলেগুলো বাংলাদেশ ক্রিকেট দল সারা বিশ্বের সাথে লড়ছে আমি তো বুঝি এতটুকু বোধ আমার আছে গুরু আমি খুব ভালো করে জানি ভক্তিতে হয় ভগবান আর ভক্তিতে শয়তান শয়তান অপমান তো অপমান অহংকার আমার গুরু তুমি তো আমাকে প্রশ্ন করার কোনো জায়গা রাখলে না তুমি আমাকে খারিজ করে দিলে এইবার আমার কোনো প্রশ্ন না এইবার তোমার কাছে আমার জানবার বাসনা হয়েছে তারা একটা ভাব না না পাগল চলবে না একটা গল্প আছে যে ওই যে গুরুরা যখন যা বলবে তখন প্রশ্ন করা যাবে না কোনো উত্তর দেওয়া যাবে না খালি হু হু করতে হবে এই হু হু করার একটা গল্প ওই গ্রামে গ্রামে মুহাম্মদ আলী আর তার বউ ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা বেগম আল্লাহ রে ক্যাটরিনা বেগম ওই মিলাদের দাওয়াত খাইতে গেছে মিলাদের দাওয়াতে খানা দিতে ক্যাটরিনা বেগম কি বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা .com আরে ডট কম দাদা মাওলানা মুহাম্মদে কি সমস্যা হইল বিয়া ওই যে জামাইয়ের নাম নিলে কি হয় হোয়াইট ওয়াশ হয় হোয়াইট ওয়াশ বিনা তালাকে তারা বাংলা জামাইয়ের নাম নিলে মুখে গ্রামে বিনা তালাকে তালাক হয় তারপর তো তাকে দরুদ ধরতে হবে দরুদ তাকে পড়তে হবে সেইবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরাও কিন্তু কম না এরাও তো শিক্ষক তুল্য গুরুকে ভজে ওই শিক্ষককে যখন প্রশ্ন করে যখন শিক্ষক ভুল আনসার দেয় এরাও কিন্তু হুহু করে হুহু না করলে কি হবে আমি জানি মার্কস করতে হবে আমি ভালো করে জানি তো গুরু আমি মার্কস করতে চাই না আমার এবার জানবার অসম হয়েছে গুরু আমি জানতে চাই তুমি বলেছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দয়াল গুরু মহাগুরু উনি এই ধরাধামে আছেন তুমি বলেছো গুরু আমারও তো বাসনা হয় তাকে বসবার জন্য আমার খুব বাসনা হয় গুরু তার ঠিকানা তুমি বলবা তোমার সাথে আমি তাকে বসতে চাই তাছাড়াও এই ভক্ত তার নিজের সম্পর্কে কিছু জানতে চাই গানের মাধ্যমে আমি তা প্রকাশ করব ওই আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার আমি কোথায় যাই দয়াল আমার দেশের খবর জানতে চাই দয়াল আমার দেশের খবর জানতে চাই ওই আমি কোথায় ছিলাম কোথায় এলাম জানি কোথায় যাই গুরু গো
ভক্ত আমাকে প্রশ্ন করেছে, গুরু আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কি খেতাম, কিভাবে ঘুমাইতাম? ভক্ত এখানে আমি হযরত একটি বাণীর মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। উনি বলেছেন মানুষ ছিল গঞ্জমুখী কুচিদার গুলা, সেখান হতে ৯টি ধাপে এই ধরা নামে আসছে। কি কি? গঞ্জমুখী, জামালাত, নামালাত, হায়ালাত, মনি, আলকা, মেজকা, জনিন ও এফেলে কামিল। এই ৯টা ধাপে এই ধরনের বাবা আসছে। ইহাসের আরো সহজভাবে বললে তুমি ছিলে আমার বাবার মস্তকে। কোথায়? বাবার মস্তকে। বাবা যখন খাইতো ভক্ত তুমিও খাইতো। বাবা যখন ঘুমাইতো আমরাও ঘুমাইতো। বাবা যখন হাঁটতো ভক্ত তুমিও হাঁটতো। আর ভক্ত যখন আমি তুমি ছিলাম তখন ওই অবস্থাকে বলে নফি, আর এখন যে পূর্ণাঙ্গ মানুষ একে বলে ভক্ত আরো বলেছে, গুরু আমি ওই মহাগুরু নবী দয়াল নবীকে বুঝতে চাই। উনি কোথায় থাকেন? ওনার ঠিকানা ভক্ত উনি সর্ব জায়গায় সর্বস্থলে বিরাজ করেন। উনি থাকেন আনফাসে মিশে। ওই আনফাসে মিশিয়া নজুলে আসে নবীর, আনফাসে মিশে নবীর, আনফাসে মিশে, ওই আনফাসে মিশে আনফাসে মিশে আনফাসে মিশে
গুরুর কাছে শিক্ষকের কাছে হু হু হ্যাঁ হ্যাঁ ইস না বললে মাস কর্তন হয় ভক্ত গুরুর ভক্তি কখনো কখনো শিষ্যের কাছে ছলনা হয়ে আসে শিষ্যের ভক্তি মনে হয় স্থাবরতা চাটুকারি কিন্তু ভক্তি প্রকৃত ভক্তি কি শিষ্য প্রকৃত ভক্তি হচ্ছে বিভক্তি গুরুর জ্ঞান আর শিষ্যের সব অনুধাবনের মাধ্যমে ওই বিভক্তি তৈরি হয় শিষ্য জেনে রাখ এই যুগ যুগান্তরের পরিক্রম শিষ্য প্রশিষ্য এই চিত্র পৃথিবীর পাঠশালা জ্ঞানপীঠ গুরু গৃহে ভ্রমণ করে কিন্তু ভেবেছ গুরুকে গুরু কি উপনিষদ কহে গুয়ার অন্ধকার আর অর্থ অন্ধকার বিদুর আলো আলোক শিখা কিন্তু ভক্ত মানুষের মন তো অন্ধকারে ভেঙে থাকে আর অন্ধকারে আচ্ছন্ন বলেই তো সে মূর্খ অজ্ঞান আর অজ্ঞানের পর্দা সরিয়ে জগৎ সংসারের সত্য আলোই তো জ্ঞান আর গুরু গুরু হচ্ছে সে পূর্ণ ধারক রুহানি পিতা কিন্তু ভক্ত এই ব্রহ্মাণ্ডে জ্ঞান সিন্ধু পারে দাঁড়িয়ে আমি নিজে একজন ক্ষুদ্র নগণ্য বালকনা বলি আর ওই জ্ঞানের আলোক তিলক আমার এই কপলে আসবো বলে
এই করিও আরে ও করি কারভার ঝাড়ের বাসো ঝাড়ের বাসো লাগাতিও রে আমার মুর্শিদ চন্দ্রের হাতে রাখি আমার মুর্শিদ চন্দ্রের হাতে রাখি দিও
শুভেচ্ছা দিবেন হচ্ছে আমাদের সৈয়দ মোহাম্মদ জুবায়ের। আজকে বিচার গান পাড়া নির্দেশনা ছিলেন জুবায়ের, সৈয়দ মোহাম্মদ জুবায়ের। আর এক মিনিট এই জন্য যে এই মহাযজ্ঞের পেছনে নেপথ্যে যারা কাজ করেছেন তাদেরকে, যারা যেখানে আছেন শুধু হাত দিয়ে আমাদের এবং তাকে সহযোগিতা করেছেন আতিকুর রহমান, নাসির ইসলাম, সাবি আহমেদ। ব্যানার